প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেল স্বাগত। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি ছড়িয়ে করবেন। তো আমাদের পেঁয়াজের বয়স হচ্ছে 59 দিন। তো পেঁয়াজে কোনো রোগ আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো 10 দিন আগে লুনা দিয়েছিলাম হালকা করে। তো তো জমিতে নিরামিষ নাকি লুনা কোনটা ব্যবহার করলে ভালো হবে? তো এটা হচ্ছে পেঁয়াজের মধ্যে দুটি ভাইটাল গ্রুপ, খুব উপকারী ছত্রাকনাশক পার্পল ব্লচ রোগ দমনের জন্য। তো মিরামিস ডু এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এবং লোনা সেন্সেশন এটা হচ্ছে বায়ার কোম্পানির। তো মিরামিস আপনারা পেঁয়াজ কোপানোর সাথে সাথে বা পেঁয়াজ কোপানোর আগে প্রথম স্প্রেতে ব্যবহার করতে পারবেন এবং লুনা তার 15 দিন পরে তার দ্বিতীয় স্প্রেতে 15 থেকে 20 দিনের পরে আপনি মিরামিস ব্যবহার করতে পারবেন। মিরামিসের টমেটোর ক্ষেত্রে 29 দিন পর্যন্ত এর মেয়াদ থাকে। তো লুনাও একটা কার্যকারী ওষুধ, এটা দিলে পেঁয়াজের পাতা টানটানা সোজা হয় এবং প্রচুর কালো থাকে। পেঁয়াজের কন্দ গঠনের সময় লুনা ব্যবহার করা যায়, ভালো হয়। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা পেঁয়াজের প্রথম কোবানোর সাথে সাথে মিরামিস ডুও স্প্রে করবেন বিষের সাথে এবং দ্বিতীয় স্প্রেতে আপনারা লুনা সেন্সেশন এটা ব্যবহার করবেন, স্প্রে করবেন। 15 থেকে 20 দিন পরে আপনারা ভালো ফলাফল পাবেন। সাথে আপনারা আপনাদের আবহাওয়ার প্রকৃতি অনুযায়ী একটা বিষ স্প্রে করবেন। তো আপনারা গ্রুপ মিলিয়ে ওষুধ দিলে ভালো হয়। আপনারা লুনার সাথে সলিমন বিষ ব্যবহার করতে পারেন এবং মিরামিসের সাথে একটা ভালো বিষ ম্যাচিং করে দিয়ে দিতে পারেন। তাহলে আপনাদের পেঁয়াজের যে পার্পল ব্লচ রোগ বা আগামরা রোগ এটা সহজেই সমাধান হয়ে যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের পেঁয়াজ এখানে আগামরা সমস্যা হয়েছে, তো এটাই লুনা দেয়া হয়েছে। তো লুনায় আশা করি সমাধান হয়ে যাবে।